আসসালামু আলাইকুম। অপো ফোন এভার ভিলক এমন একটা সহজ ট্রিক দেখাবো যে ট্রিকে শত শত অপো ফোন প্লাস রিয়েলমির ফোন বাইপাস করতে পারবেন। শুধুমাত্র ভিডিওটা শেয়ার করে ওয়ালে রেখে দিন। ইনশাল্লাহ ভবিষ্যতে এই ভিডিও দেখে আপনি অসংখ্য রিয়েলমির অপোর ফোন বাইপাস করতে পারবেন, জিমেল অ্যাকাউন্ট আনলক করতে পারবেন। তো ভিডিওটি একটু লম্বা, যেখানে যেখানে ইম্পর্টেন্ট তথ্য প্রয়োজন ইনশাল্লাহ আমি ওইখানে ভয়েস দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন এখানে জিমেল চাচ্ছে, তার মানে হচ্ছে এই ফোনটি এফআরপি লক অবস্থায় রয়েছে। ব্যাগে যাবেন, এরপর হচ্ছে ওয়াইফাইতে যাবেন, কানেক্ট করা ওয়াইফাইতে যাবেন, এরপর ওয়াইফাই কিউআর কোডে যাবেন। এখানে যদি কোনো অপশন খুঁজে না পান তাহলে আপনারা আবার ব্যাগে যাবেন, একেবারেই মূল ফেজে মানে প্রথম ফেজে চলে যাবেন। তো প্রথমে গিয়ে এখানে ইমার্জেন্সি কলে যাবেন। ইমার্জেন্সি কলে গিয়ে ডায়াল করবেন *#899# নাম্বারটা অবশ্যই মুখস্থ রেখে দিবেন, অথবা ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। তো এইখানে আপনি ম্যানুয়াল টেস্টে যাবেন। এই ম্যানুয়াল টেস্টে যাওয়ার পর এই পাশে সোয়াইপ করে নিয়ে আসবেন, বা থেকে সোয়াইপ করে নিয়ে আসে ক্যামেরা টেস্টে যাবেন। ক্যামেরা অপশনে গিয়ে ক্যামেরা টেস্টে যাবেন। এখানে আপনি একটা ফটো তুলবেন, যেইভাবে আছে এইভাবে একটা ফটো ফিক্সার তুলবেন। ফিক্সার তোলার পরে ফিক্সারে ক্লিক করবেন। নিচে ফিক্সারে ক্লিক করার পরে বা সাইডে দেখতে পাচ্ছেন সেন্ড অপশন, সেন্ড অপশনে ক্লিক করবেন। এখানে আপনি মেসেজে ক্লিক করবেন, নিউ মেসেজে যাবেন। উপরে টুতে যে কোনো একটা নাম্বার তুলবেন, যে কোনো একটা 2-3 ডিজিটের নাম্বার তুলে এরপরে ওই নাম্বারে ক্লিক করবেন। তো এখানে একটা ইম্পর্টেন্ট কাজ আছে, দেখতে পাচ্ছেন রাইট মেসেজের ঘরে ওই ফিক্সারটা রয়েছে, এটা ক্রস দিয়ে কেটে দিবেন। তো এখানে আপনি টেক্সট মেসেজ করবেন। টেক্সট মেসেজের জায়গায় আপনি লিখবেন www.youtube.com। এরপর SMS এ ক্লিক করবেন। এবার ইউটিউবে যে লোগোটা দেখতে পাচ্ছেন এই লোগোর উপরে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে হয় ইউটিউবে নেবে আর না হয় ক্রমে নিয়ে যাবে। ইউটিউবে নিলে আপনি ক্রমে যেতে হবে, আর এখানে ডাইরেক্ট সরাসরি ক্রমে যেতে পারেন, নো থ্যাঙ্কসে দেবেন। তো এখানে উপরে সার্চ বারে আপনি যে কোনো একটা পছন্দ মতো এফআরপি বাইপাসের ওয়েবসাইটে যেতে পারেন। আমি এখানে efrp.me লিখবো। efrp.me-তে যাবেন। efrp.me-তে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে ওপেন সেটিংস, মানে এই সেটিংসের ওপেনের মধ্যে ক্লিক করবেন। এবার সেটিংসে যাবেন, হোম স্ক্রিন অ্যান্ড লক স্ক্রিনে যাবেন। এখানে হোম স্ক্রিন লেআউট এখানে যাবেন। এবার আপনি এখানে খুঁজে বের করবেন হচ্ছে আপনার ফোন কলন। তো ওই যে দেখতে পাচ্ছেন এখানে ফোন ক্লোন রয়েছে, এই ফোন ক্লোনে যাবেন। তো এই ফোন ক্লোনে গিয়ে আপনি এখানে সেটিংস করে নেবেন। প্রথম অ্যালাউ দিয়ে নেবেন, কোনো কিছু যদি অ্যালাউ না থাকে অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়ার পর হচ্ছে তো এখানে আপনি নিউ ডিভাইস দিবেন। ওল্ড ডিভাইস আর নিউ ডিভাইসের মধ্যে একটা প্যাচ লাগে যদিও, তো আপনি এখানে একটা নিউ ডিভাইস দিয়ে এখানে কিউআর কোড ওপেন করে রেখে দিতে পারেন, বা এখানে সার্চ কিউআর কোড ওপেন করে রেখে দিতে পারেন। তো এই অবস্থায় এখানে রেখে দিন, রেখে দিয়ে আরেকটা মোবাইল হাতে নেন। তো ওই ফোন দিয়ে আপনি ক্রোম ব্রাউজার ওপেন করেন। ক্রোম ব্রাউজারে গিয়ে আপনি ফোন ক্লোন অ্যাপসটি নামেন, অপো ফোন ক্লোন। ঠিক যে অ্যাপসটা দেখাবো এই অ্যাপসটি আপনি ডাউনলোড করে নেবেন যদি আপনার ফোনে না থাকে। কিছু কিছু ফোনে থাকে, তবে প্লে স্টোরে খুললে অরিজিনাল অ্যাপসটি পাওয়া যায় না। আপনি ক্রোম থেকে অপো ফোন ক্লোন অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে এরপর ইনস্টল করে নেবেন। তো অ্যাপসটার দিকে ভালোভাবে লক্ষ্য করুন, লোগোটা স্ক্রিনশট দিয়ে রাখেন অথবা ভিডিওটি শেয়ার করে রাখুন। এই অ্যাপসটা দিয়ে আপনি খুব ইজিলিভাবে ফোন ক্লোন করতে পারবেন। তো আমার এখানে ডাউনলোড করা প্রায় কমপ্লিট। এবার ইনস্টল করার পালা, ইনস্টল করলাম। তো ওপেন করার পরে এখানে ওল্ড ডিভাইস আর নিউ ডিভাইসের মধ্যে একটা প্যাচ লেগে থাকে আমার সব সময়। তো আপনাদের একটু বিষয়টা ক্লিয়ার করি। মূলত যে মোবাইলের মধ্যে লক নাই, মানে যে মোবাইলের মধ্যে আমি এই ফোন ক্লোনটা নামাইছি ওই ফোন থেকে আমি একটা সফটওয়্যার লক থাকা ফোনে সেন্ড করবো। সেক্ষেত্রে আপনি এখানে লক থাকা ফোনে কিউআর কোড অন করে, আর যে ফোনটা নতুন নিয়েছেন ওই ফোনের মধ্যে কিউআর কোড স্ক্যানিংটা দিয়ে তারপরে কানেক্ট করে নেবেন। তো যদি প্যাচ লাগে সমস্যা নেই, আপনি আবার ব্যাগে গিয়ে আবার ওল্ড মডেল দেবেন, আমরা নিউ মডেল দেবেন, এইভাবে করে নেবেন। তো এখানে আপনি সবগুলো দেখতে পাচ্ছেন মার্ক অবস্থায় রয়েছে, আপনি আনমার্ক করে নেবেন। মানে এখানে যা আছে সব আনমার্ক করে নিয়ে শুধুমাত্র অ্যাপসে যাবেন। অ্যাপসে গিয়ে অ্যাপসে যাওয়ার পর সব থেকে ছোটো একটা অ্যাপস সেন্ড করে নেবেন, যে কোনো অ্যাপস। ছোটো নিলে ভালো, আপনি বড় নিতে পারেন, কোনো সমস্যা নাই। তো আমি এখানে শুধুমাত্র লেন্সটা ওই মোবাইলে সেন্ড করব। যদি ফোনে কোনো পাসওয়ার্ড বা প্যাটার্ন লক দেওয়া থাকে সেক্ষেত্রে আপনি পাসওয়ার্ড প্যাটার্ন খুলে নিতে পারেন, আর না থাকলে এই পাসওয়ার্ড প্যাটার্ন চাইবে না, খুলতে হবে না। তো এখানে সিকিউরিটি কোড দিয়ে আপনি ওকে দিয়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমি যে এই অ্যাপসটা পাঠাইছি ওই অ্যাপটা ওই ফোনের মধ্যে যাইতেছে।
তো আমার কাজ কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ কমপ্লিট। এই ফোনটা সরাই রাখবেন, এবার নিচে ডানে দিবেন। তো ব্যাপার ভিভাইভাস অলরেডি হয়ে গেছে। তো ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন। এই ধরনের ভিডিও প্রতিনিয়ত আমি আমার পেজে চ্যানেলে দিয়ে থাকি। আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই ঘুরে আসবেন, ইনশাআল্লাহ নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হবে।